পিস করে নিচ্ছি। পনির কাটারও মজা আছে না? এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে বন্ধুরা অরিজিনাল পনির একদম। এই পনিরের টেস্ট সব থেকে বেশি হয়, সব থেকে বেশি। একদম খাঁটি খাঁটি পনির, বাজারের থেকে বন্ধুরা সেরা হবে। আপনারা বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ একদম সত্যি কথা। দেখুন আপনারা চাইলে যেরকম খুশি শেপে কাটতে পারবেন, ছোট কাটবেন, বড় কাটবেন, মাঝারি কাটবেন, কোনো অসুবিধা নেই। আজকে বন্ধুরা দারুণ রেসিপি, অরিজিনাল পনির, যে পনিরটা সব থেকে সেরা, যেটা আমরা কিনে নিয়ে আসি, সেই পনির বাড়িতে সবাই বন্ধুরা বানাতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে বন্ধুরা হচ্ছে। A to Z সবকিছু আজকে বলে দেওয়া হয়েছে, একদম সবাই বাড়িতে বানাতে পারবে একদম কম খরচায়। একদম ভরে ভরে পনির হয় বাড়িতে, একদম বাড়িতে বাড়িতে পনির। এবার দেখুন লোভনীয় জিনিস একদম 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 একদম। যে বন্ধুরা নিরামিষ খাবে একদম সেরা জিনিস। আর বাড়িতে বন্ধুরা নিজে বানালে তার যে মজা আনন্দ, সেইটা কোথায় কিনতে পাবেন? সেই আনন্দ কি কিনতে পাওয়া যায় পয়সা দিয়ে? পাওয়া যায় না। টেস্ট অনবদ্য, আর একদম টাটকা পনির, কোনো অসুবিধা নেই। একদম ফ্রেশ টাটকা পনির। আর কালারটা দেখুন একদম ধবধবে সাদা যাকে বলে সেই, আর সফট দেখছেন কতটা সফট দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি গাছপালায় জল দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রেসিপি আমরা বানাই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ মিরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই দুধের রেসিপি নিয়ে। এই দুধের এমন একটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। অনেকে দোকান থেকে কিনে খায়, হ্যাঁ, বা বড় বড় মার্কেটে গিয়ে তারা কিনে এনে খায়, যার নাম আছে পনির। হ্যাঁ, একদম অরিজিনাল বন্ধুরা পনির বানিয়ে দেখাবো। হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে কোনোদিন মেটে না বন্ধুরা। একদম অরিজিনাল পনির বানাবো, সবাই বানাতে পারবে, আর অল্প টাইমে হবে, কম খরচে লাভবান হবে, আর টেস্ট হবে। সেই পনিরটা আজকে বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের পনির একদম। বন্ধুরা আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, উনুনটা কি জানি এখন ধরাতে পারবো কি। হ্যাঁ, ধরিয়ে দিচ্ছি উনুনটা। বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাতে চলেছি, এ হচ্ছে একদম অরিজিনাল খাঁটি দুধের পনির বন্ধুরা। এই পনির দিয়ে আপনারা যে কোনো রেসিপি করে মানুষজনের পাতে দিতে পারেন। আর যেসব পনির বিভিন্ন রকম হয় বন্ধুরা, ওসব মানুষজনের পাতে দিলে মানুষজন একবার খেয়ে আর খেতে চাইবে না বন্ধুরা, যেটা সত্যি একদম খাঁটি সত্যি কথা। হ্যাঁ, অনেকে বলে বিনা মাছ, হ্যাঁ, ওই মাছ যদি ও অন্য আত্মীয়র বাড়ি যায় ওকে রান্না করে দেয়, হ্যাঁ, আর পাশে যদি সেই আত্মীয় যদি মাছ অরিজিনাল মাছ খায়, তার কি ভালো লাগবে? না না, খাঁটি সবসময় বন্ধুরা খাঁটি 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 বলতে হয়। হ্যাঁ, সেই খাঁটি দুধে ফুল ক্রিম দুধ দিয়ে আজকের অরিজিনাল পনির একদম বানাতে চলে। মানে আপনারা দোকান থেকে যে পনির বানিয়ে নিয়ে মানে কিনে নিয়ে আসেন, সেই ভালো হবে, তার চেয়েও ভালো হবে। দেখুন ওই পনিরটাই কিন্তু হবে একদম টাটকা হাতে গোড়া, আপনি একদম নিশ্চিন্ত জানছেন এতে কি আছে। আজকে আমরা সত্যি কথা আর একদম A to Z সবকিছু দেখাবো আজকে আমরা, কোনো কিছু বাদ থাকবে না। এর ফলে কি হবে, আপনারা দুধ কিনে নিয়ে আসবেন না, দেখতে দেখতে বানিয়ে ফেলেন বাড়িতে, দোকান থেকে সেরা পনির হবে। প্রথমে এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম,
অবশ্যই জল দিতে হবে বন্ধুরা। আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো একদম। সকলে বানাতে পারে, যে মানে কোনোদিন মানে করা দেখেনি সে বন্ধু বানাতে পারে। হ্যাঁ দেখুন বন্ধুরা, একদম কড়াই জল দিতে হবে। হ্যাঁ, তাও হ্যাঁ। আমি কি জন্য বলছি, কড়াই জল না দিলে লেগে ধরবে বন্ধুরা। হ্যাঁ সেই জন্যে কড়াই জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা সে নেই। রান্না একদম জানুক আর রান্নার এক্সপার্ট হোক আর না জানুক, সবাই বন্ধুরা বানাতে পারবে আর ইজিলি বানাতে পারবে। হ্যাঁ। আর বেশি কিছু লাগবেও না, দেখুন না কত সোজা হবে। অনেকে বলে হতে চায় না, অসুবিধা হয়, দেখুন একদম ডিটেলসে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটা কতটা দুধ, কতটা ফুল ক্রিম দুধ, এটা কতটা? 500 আছে। হ্যাঁ মানে হাফ লিটার, তাই তো? হ্যাঁ, হাফ লিটার 1 লিটার আজকে। আপনারা যখনই বাড়িতে পনি করবেন ফুল ক্রিমে করবেন। রাইট। হ্যাঁ ফুল ক্রিমে করলে কি হবে, পনিটা অনেকটা হবে আর টেস্টি হবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, দুধটা আমি দিয়ে দিচ্ছি দেখুন। ওই জলেতেই। হ্যাঁ এক প্যাকেট দেওয়া হয়ে গেল, মানে হাফ লিটার। বন্ধুরা আরো হাফ লিটার আমি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা। বন্ধুরা 1 লিটার ফুল ক্রিম দুধ আমি ঢেলে দিলাম দেখুন বন্ধুরা। এবার এই দুধটাকে হ্যাঁ একদম বন্ধু মাপের জিনিস, একদম 1 লিটার। এইভাবে হ্যাঁ নাড়বো, যাতে নিচে না লেগে যায়। আজকের বন্ধুরা একদম জোরে জাল দেবে না, ডিটেলসে বন্ধুরা একদম মিডিয়াম জাল দিতে হবে। ফুটো বাটার কিচ্ছু নেই না, এখানে। এবার থেকে বন্ধুরা অনেকে নিশ্চয় পনির খেতে ভালোবাসেন, আমরা কারা কারা পনির খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আজকে সমস্ত বন্ধুদের জন্য, কেননা পনিরটা হচ্ছে নিরামিষ জিনিস। হ্যাঁ সকলে খেতে পারে। দেখবেন অনেক সময় কাজ বাড়িতে নিরামিষ খাওয়ায়, হ্যাঁ যারা নিরামিষ খাওয়ায় তাদের কথা বলছি, তো সেখানটা কিন্তু পনির রেসিপি থাকে, দেখবেন নাম করা রেসিপির মধ্যে এটা থাকে। তো বাড়িতে মন চাইলেই বানাতে পারবেন, সকলে পারবে। গ্রাম অঞ্চলে যারা থাকে তারাও পারবে, শহরেও পারবে। এখন তো উনুনে বানাচ্ছি দেখুন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ 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 ঠিক ঠিক। অনেক সময় বন্ধুরা বিভিন্ন রেসিপি বানায়, বলে এই পনির ওই পনির তাই পনির, তোর মানুষ বলে কোথায় পনির। হ্যাঁ মানে যাই পনির বলে, শুধু পনির বলে, অন্য কিছু দেখতে পাওয়া যায় বেশি অনেকগুলো জায়গায় আমি দেখেছি। কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবেন, কম খরচায় অনেক পনির হয়ে যাবে, অথচ খাঁটি, একদম পুরো খাঁটি। আরে একদম ঝামেলা ছাড়া। হ্যাঁ এই রেসিপি একদম সহজ রেসিপি, এবারে আমরা বানাতে পারে। কিন্তু মানুষজন ভয় খেয়ে যায়, হ্যাঁ হ্যাঁ সেই জন্য বাড়িতে বানাতে চায় না। এইটা হচ্ছে সত্যি কথা। বললো বন্ধুরা সব থেকে খাঁটি পনির আপনারা বাজারে নয় বাড়িতেই হবে, কেননা এর মধ্যে আপনারা কোনো রকমের কোনো ভেজাল দিচ্ছেন না, একদম চোখে দেখতে পাচ্ছেন। এবার কি বলুন তো বন্ধুরা, দোকানের পনির হুম। এবার আপনি কিছুই জানেন না। বিভিন্ন টিক্সে বিভিন্ন রকম কায়দায় পনির হয়, বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভাবে বন্ধুরা বানানো যায়। বানায়। হ্যাঁ। হ্যাঁ কিন্তু বাড়িতে বানালে কি হয়, ভালো হবে অনেক। একদম একদম আপনি পুরো জানছেন। আর বন্ধুরা এবারে জানি যে কোনো কোনো বন্ধুরা হয়তো জিজ্ঞেস করবেন, অনেকে জিজ্ঞেস করবেন যে আমাদের গরু আছে বা আমাদের এখানটায় গরুর দুধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ গরুর দুধেও হবে। হ্যাঁ হ্যাঁ আমি সেই জন্য জিজ্ঞেস করলাম, তো গরুর দুধও বন্ধুরা হবে, দেখলেন কোনো অসুবিধা নেই। যাই দুধ হোক ফুল ক্রিম চাই, হ্যাঁ 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 গরুর দুধেও হবে। তো বন্ধুরা আর একটা কথা বলে দিই, সত্যি তো জল মেশানো বেশি গরুর দুধ কিন্তু চলবে না, না তাহলে কিন্তু অতটা ভালো হবে না, না বা হলে অনেক কম হয়ে যাবে। নাও। যেটা নাড়তে হবে, হ্যাঁ এ অনবরত এরম হালকা হাতে নাড়তে হবে। মানে এটা একটা কাজ আর কি। বন্ধুরা বাজারে গেলে পয়সা দিলে পনির কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়ির যে খাঁটি পনির তার মজাও আছে। আপনি যখন বাড়িতে বানাবেন আর দেখবেন দোকানের থেকেও ভালো হচ্ছে। এবার তারও দেখুন ভালো লাগবে। বন্ধুরা এর নাম হচ্ছে ভিনিগার, আর ভিনিগার দিয়ে কাটাবেন ভালো হবে। এটাও কোনো বন্ধুরা গ্যাস গন্ধ পাবেন না। লেবু এটাও দিয়ে ঠিক। কাটলে কি হয়, লেবুর একটা অন্যরকম ঝাঁজ থাকে, ঠিক। সেটা কিসে হয়, বিভিন্ন রকম অন্য হুম। দুধ দিয়ে বানালে লেবু দিতে পারেন, কিন্তু এটা ভিনিগার দিয়ে করলে খুব সুন্দর হবে, বেস্ট রেজাল্ট পাওয়া যায়। একদম একদম। আর এখন বন্ধুরা আর ভিনিগার এবার কোথায় এর পাওয়া যায়? মধ্যে সব আমি জায়গায় পাওয়া যায় যতটা ভিনিগার নিয়েছি ততটা আমি জল দিয়ে দিচ্ছি সমান বন্ধুরা। পরিমাণে। হ্যাঁ আপনারা বন্ধুরা মুদিখানা দোকানেও পেয়ে যাবেন এখন। একদম একদম।
নইলে বন্ধুরা আমাদের কিন্তু লেবু আছে, অসুবিধা নেই। এই তো কোথায় লেবু নাকি এটা? এই যে। না না এ লেবু তো হ্যাঁ লেবু ওটা আমাদের গাছে দেখো লেবু। দেখো গাছে আমাদের এখনো হয়ে আছে লেবু। এখনো গাছে লেবু আছে। হ্যাঁ, গাছে আমাদের লেবু আছে। ছোট ওটা এমনি মজা করছে, এই দেখুন বন্ধুরা না না ছোট। গাছে আমার লেবু আছে। ছোট মতো একদম এই দেখুন ছোট ও মতো। তো এমনি লেবু, কিন্তু গাছে আমার লেবু আছে, টাটকা লেবু আছে ওই যে ও ওখানে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। বন্ধুরা আড্ডা গল্পে মজাই চলছে আমাদের, একদম জমজমাট রেসিপি কি পনির। যখন মন চায় বাড়িতে বানাবেন। আর একটা মজার জিনিস হচ্ছে বন্ধুরা এটাই, বাড়িতে বানানো হলে আর দোকান থেকে কিনে নিয়ে আসা হলে আপনি পার্থক্য বুঝতে পারবেন না। না। বাড়ি বুঝতে পারবেন, বাড়িটা তো সেরা হবে, বাড়িরটাই সেরা হবে। আমি বিভিন্ন রকম হুম পনির বানিয়েছি বন্ধুরা, তবু আমি বলছি বন্ধুরা, এটা হচ্ছে খাঁটি দুধের পনির। এর টেস্ট সবথেকে বেশি, এটা সবথেকে সেরা। কোনো পনির হ্যাঁ পারবে দিবে না না বন্ধুরা। কেউ যতই- কেউ বলুক যে যতই অন্য হোক, পনির ভালো হবে। হ্যাঁ, এটা সে সেটা দিয়ে, হ্যাঁ ও সব বন্ধুরা কি বলবো বন্ধুরা, হুম দেখে হয় দেখে কিন্তু- যেরকম হয় আর কি বন্ধুরা। হ্যাঁ আমরাও তো বানিয়েছি কত আমরা অনেক রকম বানিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে বন্ধুরা আরো আমরা বিভিন্ন রকমের পনির বানিয়ে দেখাবো, মজা পাবেন যে হ্যাঁ বিভিন্ন রকমের পনির বন্ধুরা হয়। বন্ধুরা দেখুন কিরকম ফুটছে দেখছেন। হ্যাঁ এই দেখুন আস্তে আস্তে করে ফুট ধরছে। ফুট ধরছে, আর এ মানে হুটপাট করে ফোটালে হবে না। সত্যি দুধের জিনিস মানে এত শান্তির জিনিস, সেই জন্য বলে না। ধীরে 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 কারণ ফোটাতে নিরামিষের হবে। মধ্যে সেরা রেসিপিগুলোর মধ্যে দুধের রেসিপি সবসময় আসে, মানে দুধ দিয়ে বিভিন্ন রকম জিনিস যে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর দেখুন দুধ ওই জন্য বলে দুধের মতো সাদা, এর থেকে বেশি কি সাদা আর কি কি জিনিস হতে পারে আর কি জানি? এতে সর পড়তে দিলে হবে না, হুম ওই জন্যে এইভাবে নাড়তে হবে বন্ধুরা। আর বন্ধুরা এই রেসিপি আমরা মানে একবার না বিভিন্ন রকমের রেসিপি আমরা রিসার্চ করি বন্ধুরা বাড়িতে। হ্যাঁ তো আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরে যাই যে কোনটা কিভাবে কেন হয়, তার আসল পেঁয়াজগুলো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ এর যে বিভিন্ন রকমের কায়দা থাকে বন্ধুরা। আর একটা জিনিস বলে দিই, অনেক কেউ কেউ বন্ধুরা ভাবছেন ঠিক আছে আমরা গরুর দুধ দিয়ে বানাবো, হ্যাঁ মানে এমনি যে গরুর দুধ পাওয়া যায় আর কি, তাও বলেছি বন্ধু গরুর দুধ থেকে এই যে আমরা দুধ নিয়ে এসেছি এই দুধে বেশি ভালো পনির হবে, আরো মানে বেশি পনির হবে আর কি, পরিমাণে বেশি হবে। পনিরটা বেশি হয়। হ্যাঁ বেশি ভালো মানে পরিমাণটা বেশি হয়, হুম। আমরা দেখেছি তাই হয়। এবার জানি না বন্ধুরা সব গরু আর সমান না। সমান না, ওতে জল দেয় বলে ওই ওটাকে দিতে হয় জল গরুর দুধে? জান না, আমি বলতে পারবো না। আচ্ছা যাই হোক। দেখুন বন্ধুরা কিরকম ফুটছে শুধু দেখে না। হুম, হ্যাঁ বক বক করে। হ্যাঁ এই দেখো। দেখি দেখি ভাই ওরকম কোনো দেখি কি হয় দেখি। হুম, উঠে চলে যাও সব দুধ, না ওরা বড় আছে না, এইটা কিন্তু একটা সুবিধা না। আর মনে হয় এই ভালো হয়েছে মা। হ্যাঁ উঠছে উঠছে উঠছে। করার বাইরে চলে যাবে নাকি? না 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 অনেক বড়, দেখি জাল দাও, অসুবিধা নেই। বন্ধুরা মজা জমিটি দেখা যাক কড়া টপকে যেতে পারে নাকি, দেখি দেখি। ও যেতে পারবে না মনে হচ্ছে, একদম যাবে মাপের না, করা যাবে না, যাবে যাবে না, একদম মাপের। বাহ সত্যি ভাবি এই 1 লিটার দুধের জন্য তোমার এই কড়াটা একদম মানে ঠিকঠাক দেখা যাচ্ছে, একদম হ্যাঁ। বেস্ট। হালকা জাল দাও, হালকা জাল দাও। হালকা। তাই কিন্তু অনেকটা উঠেছিল না? হ্যাঁ এরাই মুখোমুখি। এবার হুম। বন্ধুরা দেখুন কিভাবে আমি শুধু এই দুধ থেকে হুম। পনির বানাই। হুম, মানে কোনো ঝামেলা নেই, দুধ নিয়ে আসবেন আর পনির বানাবেন আর রেখে দিয়ে খেতেও পারবেন, রেখে দেওয়া যাবে তো বাড়িতে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, হুম হ্যাঁ এই যে ফুট নিয়েছে হুম। একদম উদলে গেছে। হ্যাঁ আর বেশি ফোটানোর কোনো দরকার নেই। হুম এবার দেখুন আমি কি করি, আর জাল দিও না। হুম, একদম জাল দিও না, জাল বন্ধ করে দাও। দেখুন বন্ধুরা একদম অরিজিনাল পনির চলছে আজকে। এবার দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। হুম। হুম, এইভাবে ঠান্ডা করে নেব। সত্যি পনির কত রকমের হয়, কিন্তু আজকে যে পনিরটা হচ্ছে এটা হচ্ছে সব থেকে নাম্বার 1 পনির। এই পনিরটাই কিন্তু মানুষজন বেশি ভালোবাসবে এবং মানে এটা খেতে সবচেয়ে বেস্ট হয়। হুম, এইটাই তো মানুষ কিনে নিয়ে আসে বাজার দেখুন থেকে। বন্ধুরা হালকা হ্যাঁ। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। হুম। হ্যাঁ দেখছেন, আর দুধটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হুম দুধ তো সত্যি। হুম, আর বন্ধুরা বাড়িতে একদম যেরকম পরিমাণে চাইবেন এখন পনির খান না কেন, হুম, হ্যাঁ বেশি চাইলে বেশি খান, কম চাইলে কম খান, 2 পিস চাইলে 2 পিস খান। হ্যাঁ যেমন খুশি সবাই বানিয়ে ফেলতে পারবেন পনির। আরে কি জ্বলছে টুকটুক করে নাকি? হ্যাঁ আর জাল দেওয়ার দরকার নেই, আমি বারণ করে দিয়েছি। ও। কার জল দিয়েছি তো তাই না? ও ওই জন্য আমি আচ্ছা, দুধটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। হুম। হ্যাঁ
এতে পনিরটা ভালো হবে। দেখুন বন্ধুরা, কোনো মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো উল্টোপাল্টা জিনিসও লাগবে না, এবার সাধারণ বন্ধুরা জিনিস। এই আমি হাতায় করে আমি প্রথমে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এক ধার দিয়ে আমি যেটা দিতে মিশিয়ে রাখা থাকবো। ছিল। হ্যাঁ, আমরা কিন্তু দেখুন বন্ধুরা নামাইনি, কিন্তু কড়াটা উনুনের উপরে কিন্তু বসানো আছে। এবার সব ভিনিগার সমান নয়। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্যে যদি কোনো হয়তো একটু কম হয়, আপনারা ফের হয়তো 1 চামচ দিলেন, তাতে আবার 1 চামচ জল দিয়ে আপনারা কাটবেন। মানে যেভাবে আমরা ভাগ দেখেছি ওই মিক্সচারটা বানিয়ে আবার দেবেন, কোনো অসুবিধা বন্ধুরা কোনো কারণ নেই। দেখুন হালকা ভাবে কাটছে। দারুণ একটা সেন্টও আসছে। সে তো হবে, হ্যাঁ, পনির হবে, বাড়িতে হবে, আর সুন্দর সুগন্ধ আসবে না, তাহলে আর কিসের পনিরটা কি হলো। মা তো বন্ধুরা খুব আগ্রহ সহকারে দেখছে। হ্যাঁ, বাড়িতে বন্ধুরা যদি পনির হয়ে যায়, তাহলে বন্ধুরা অনেক সময় হয় নাকি, অনেকে খেতে ভালোবাসে, খুঁজে খুঁজে নিয়ে আসে, কিন্তু বন্ধুরা খুঁজতে হবে না, এমনিতেই বন্ধুরা হয়ে যাবে, দেখবেন। একদম একদম একদম। ওই তো শুরুও হয়ে গেছে, দেখুন। ও তো শুরু হয়ে যাবে, এই ধীরে ধীরে কাটতে শুরু করেছে। বন্ধুরা দেখুন আপনাদের সামনে সময় যত এগোচ্ছে কিরকম ভাবে কাটছে, দেখুন খালি একদম। আর কতটা পরিমাণে হয়ে যাবে খালি আপনারা আমি দেখবেন। আপনাদের তো বলেছি, হ্যাঁ, হ্যাঁ, এ ঠান্ডা করে দিতে হবে ধীরে ধীরে, পনির একদম কেটে যাবে। আর যদি কোনো কারণে আমি বলেছি অসুবিধা হয়, আর একটু ভিনিগার দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখছেন একদম পনির কাকে বলে চোখের সামনে আপনাদের দেখুন দেখিয়ে বন্ধুরা, দেবো। ওহ সত্যি দেখুন। খাঁটি বন্ধুরা, নরম তুলতুলে একদম সুন্দর, কি সুন্দর লাগে না এটা দেখতে। ছানা মানেই নরম হবে। আর এতে ছানা খুব ভালো হয় বন্ধুরা। ও কতটা পরিমাণে হয়েছে খালি দেখুন না একদম। আর দারুণ। জলটার কালার আলাদা হয়ে গেলে এবার অন্যরকম একটা সুগন্ধ আসছে। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন কি করি। এবার একটা ভিজে একটা কাপড় নিয়েছি, আর আপনারা সব সময় সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সাদা কাপড় নিলে কি হবে, কালার এতে আসবে না। এটা ভিজা কাপড়। হ্যাঁ, ভিজে নিয়েছি। এবার এটাকে আমরা আস্তে আস্তে, এ একদম সুন্দর জিনিস না, বাইরে পড়লে খুব দুঃখ হবে এক্ষুনি। সত্যি বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এখানটা বন্ধুরা আমরা যা দেখাই সবকিছু অরিজিনাল, A to Z সব একদম ডিটেলসে যা যা ঘটছে সব দেখাচ্ছি একদম পুরো, মানে কোনো কিছু বাচ্চার নেই না। দেখুন আমরা কিন্তু ওই 1 লিটারই দুধ নিয়েছিলাম, তাতে কতটা পনির হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাবেন। বন্ধুদের কোনো হ্যাঁ। অসুবিধা হবে না। না, এটা আমরা যেরম যেরম করছি, যা যা বলছি, যদি আপনার বন্ধুর বাড়িতে হ্যাঁ। করেন, আপনি দোকানদারের থেকেও ভালো পনির বানাবেন। একদম একদম। এবার কড়া ঢেলে দাও। আমরা বন্ধুরা ওজন বলছি না এখন, কিন্তু আপনারা নিজেরা দেখে বুঝে নিন যে হচ্ছে কতটা খালি। হ্যাঁ, 1 লিটার দুধ নিয়েছি, বাদ বাকি বন্ধুরা যা হচ্ছে তা আপনাদের সামনে হচ্ছে। এবার আমি হুম, ঢেলে দিচ্ছি। ভাবি পনিরটা কিন্তু ভালো হবে, অনেকটা ধীরে ধীরে পরিমাণ। কালি পড়ে না আস্তে আস্তে কালি বললে সাদা পনির কালো পনির হয়ে যাবে এক্ষুনি। ও বাবা, কড়াই তো অনেকটা ছিল, হ্যাঁ গো আপনি। এই যা যা, 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 বাইরে পড়ে যাচ্ছিল। ওরা নামিয়ে রাখো। ভাবুন বন্ধুরা, বাড়িতেই খালি 1 লিটার দুধে কতটা পনির হচ্ছে। আর বন্ধুরা যা হচ্ছে এর উপর আর করা সম্ভবই না। কেন করা সম্ভব না, এবার তাহলে ভেজাল খেয়ে বাড়াতে হবে। এবার দেখুন, হ্যাঁ, আমি এতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। জানো এটা হচ্ছে খাঁটি পনির তো একদম। এই দেখুন, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, হুম, দিয়ে এটাকে একটু ঠিক। আপনারা বন্ধুরা, আমরা তো যে দেখাচ্ছি এটা তো কিনতে পাওয়া যায়, এই দুধ ফুল ক্রিম দুধ নেবেন আর বাড়িতে বন্ধুরা একদম বানাবেন। দেখুন এটা ঠান্ডা জল একদম, একদম ঠান্ডা। ঠান্ডা নর্মাল যে কলের জল আর কি। আপনারা ফ্রিজের জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আচ্ছা। শীতকাল তো, এখন ফ্রিজের জল দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে বন্ধুরা বাহ, এখন তাহলে আরো সুবিধা। এবার বন্ধুরা এই দেখুন, এইভাবে নিতে হবে।
ওর মধ্যে একদম দেখুন বন্ধুরা জল আর জল। হ্যাঁ, আমাদের এটা দেখুন পুরো একদম দুধটা থেকে খাঁটি জিনিসটা আমরা বের করে নিয়েছি একদম। ওই জন্য আর ওইটা অনেকে খায়, কিন্তু ওটা অনেকে খায় না, এর দুধ থেকে যেটা আলাদা করা হলো ছানা কাটানোর সময়। ও আপনারা রুটি মাখতে পারেন, লুচির সঙ্গে মাখতে পারেন, খুব সুন্দর টেস্ট লাগে পরোটার সঙ্গে বা ঘুগনি করলে। আমার মনে কাবলি পড়ছে, ছোলা আর আমি একটা কি একটা মনে পড়েছে। কাবলি ছোলার ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমাদের বন্ধুরা একটা রেসিপিও দেওয়া রয়েছে, ওই এটা আপনারা বাড়িতে বানালেন সেই রেসিপি কিন্তু বানাতে পারবেন। তার নাম হচ্ছে কি ছানা মশলা নাকি ছানার জল দিয়ে চানা মশলা। ছানা মশলা যাও একটা দেওয়া ছিল, চানা মশলা, ওই ছানা, ওই যে আমি নামটা বললাম সেই কারণে ছানা মশলা। তো ছানার ওই জল দিয়ে আমরা চানা মশলা, যে এত দুর্দান্ত বন্ধুরা হয়েছিল মানে ধারণার বাইরে। ওই রেসিপি দেওয়া আছে, অনেক বন্ধুরা বলছিল যে ওই জল দিয়ে রেসিপি বানিয়ে দেখাতে হবে, সেই রেসিপিও দেওয়া আছে আমাদের। মানে কাবলি ছোলার যে রেসিপি আর কি, চানা মশলা ওইটা দেওয়া আছে। আরো ধুয়ে নেওয়া হচ্ছে। এবারে বন্ধুরা এই যে পরিমাণ, দুধের কোয়ালিটির উপর অনেক সময় নির্ভর করবে, তাই তো? যেরকম দুধ হবে বন্ধুরা তার পরিমাণও সেরকমও হবে। এবার বন্ধুরা এই যে আমি একটা যে কোনো প্লেন জিনিস নিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এটাকে এটা বেঁধে নিতে হবে না একটু এইভাবে। হ্যাঁ, আচ্ছা কিভাবে হয় দেখি। বিভিন্ন রকমের টিক্স থাকে না, অনেক কায়দা থাকে বন্ধুরা, একটু এদিক ওদিক করলে তার পুরো একদম জিনিসটাই অন্যরকম হয়। এর মধ্যে কি একটা গিয়েছে ভাবি? না এই কাপড়টার মধ্যে দেখি দেখি না 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 না, হ্যাঁ না, আমার তো বন্ধুরা মানে মুনুনে তো ভাবি সেই জন্য বলছিল ছাই আসলে আবার সাদা পনির অন্য হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঠিক দেখো পিঁপড়েটা ঠিক আছে, দুধের জিনিস বানানো হচ্ছে সেই জন্য গন্ধ শুকতে শুকতে এসে যাচ্ছে। এ পনির বানানোর অনেক টিক্স আছে। এই যে আমি পাকাচ্ছি না বন্ধুরা, অনেক টিক্স। এটা যদি নিচের দিকে দেন ভিতরে খালা হয়ে যায়। কেউ বলবে না, কে বলবে? আর কেউ সে নিজেও বুঝতে পেরেছে কিনা সেও তো জানে না, সেও জানে না বন্ধুরা, কেন বলবে? আমরা যে কতবার বিভিন্ন জিনিস রিসার্চ করি আর কত রকম ছোট ছোট জিনিস নোট করি। অনেকে পনির বানাই দেখবেন বলে খালা হয়ে গেছে ভেতরে। হ্যাঁ, খালা হয়ে যাওয়ার কারণ আছে। হ্যাঁ, এই যে এই বাঁধনটা ধারে ফেলতে হবে। তার মানে বন্ধুরা বাঁধারও কায়দা আছে। হ্যাঁ, আর এই হালকাতে আমি পেশ করে করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, বলেছে ধরে আন, তার নিয়ে আসছে বেঁধে। সেরকম করলে বন্ধু সে পনির অন্যরকম হয়ে যাবে। এবার বন্ধুরা দেখুন, এই যে আমি একটা থালা নিয়েছি, আমাদের বন্ধুরা দেখুন একদম চলছে বাড়িতে। নিয়ে আসো পনির, নিয়ে আসো কি নোড়ান চলছে? ফোড়া কি আনবে আনো, কোনো অসুবিধা নেই। শিল নোড়া যা খুশি নিতে দিতে পারো। পরে যা পাঁচিলে ইট নিয়ে আসো, যাও। না না, ইট দিয়ে কি হবে? ইট দেবে? নতুন ইট, হ্যাঁ নতুন আছে। যা খুশি, কি দিলে ভালো হবে? নোড়া দিলে গড়িয়ে যদি চলে যায়। নতুন ইট আনছি। নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা একদম আপনার চোখের সামনে A to Z একদম মানে ডিটেল সব দেখাচ্ছি আমরা, কোনো কিছু বাদই রাখি না, ছোট ছোট জিনিস একদম বন্ধুরা। এই দেখুন বন্ধু, এ থেকে জলও হালকা হালকা গড়িয়ে চলে, তাও দেখাচ্ছি। এই দেখুন দেখাচ্ছি, তাও দেখাচ্ছি। আপনারা বাড়িতে মন চাল ইজিলি বানিয়ে ফেলবেন। দেখুন আমাদের কোথায় কিনতে যাবেন? বাড়ি তৈরি করে আর বেশি হয়েছে এগুলো। আমাদের এখন অনেক ইট আছে, এটা নতুন ইট একদম। দাও, চেপে দাও। ভারী বড় ইট না এটা, খুব ভারী, থালাটা তো খারাপ হয়ে যাবে। যা, এটা হবে না। না না, গামছাটা দিয়ে দাও, ধুয়ে নেবো কোনে গামছাটা। থালা ভেঙে যাবে, খারাপ হয়ে যাবে। গামছাটা ধুয়ে নেবো কোনে গামছাটা দাও। একবার কাগজ আমাদের দুটো একটা দাও, বেঁকে দুধের কাগজ দুটো দিয়ে দাও। দুধের কাগজ দাও, ওইটাও দাও। দাও দাও, আস্তে আস্তে আস্তে, কানাই বললে এত ভালো থালাটাই ভেঙে যাবে। না না, কিচ্ছু হবে। আস্তে আস্তে দাও। ও বাবা, তাই একটা ইঁটের মনে হয় ভালোই ওজন হবে। কত কেজি ওজন হবে বলে আমার মনে হয় একটা ইঁটের? 5 কিলো হয়ে যাবে। বাবা, ও থালাটা এক থালা ইট, থালার মাপে ইটটা আমি দেখো একদমই পুরো। কি হচ্ছে, হচ্ছে না পড়ে যাচ্ছে?
ঠিক আছে বন্ধুরা, এইভাবে এটাকে আমরা 2 ঘন্টা রেখে দেবো, ইট চাপিয়ে। ইট চাপিয়ে 2 ঘন্টা রেখে দেবো। দেখুন, আর আমরা একে নজরদারি রাখবো, হ্যাঁ, কারণ আমাদের এখানে কি বলবো বন্ধুরা, বিভিন্ন রকম হ্যাঁ, পাখি বলুন আর বিভিন্ন জীবজন্তুরাও থাকে। জীবজন্তুরা আসে, হ্যাঁ, নাম বলছি না, না, হ্যাঁ আসে, হুম, কিন্তু আমরা যদি নজরদারি তাদেরও না পনিরটা চালাই, পছন্দ আর কি, তারা কিন্তু এই দুধের জিনিস নিয়ে চলে ভালোবাসে, যাবে, নিয়ে চলে যাবে বন্ধুরা। আর বন্ধুরা আমরা দেখাতে এখন- পারবো না। এখন ঠান্ডা পড়েছে না, আমি কালকে না পরশু দিন রাতের বেলায় দেখি দূরে ডাকছে, হু করে শিয়াল আরো ডাকছে, একটা কথা বলি আজকে বন্ধুরা, কোটাল ডাকছিল, আমি শিয়াল সব ডাকছে সময় দেখি। উঠেছি এখানে, আর কোটাল ডাকছিল। কোথায় দূরে। আমি আর একটা বলি বন্ধুরা, হুম, এই যখন আপনারা এই পনিরটা জাঁত দেবেন না, হুম, হ্যাঁ, সেই সময়টি আপনারা এমন প্রসেসে রাখবেন যেন একটু আর হয়ে থাকে, আর সেই জলটা বেরোতে সাহায্য করে ধীরে ধীরে, এই দেখুন গোলের মতো থাকে মানে যাতে। স্লোপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম যেন থাকে, জলটা যেন বেরিয়ে যায়, তাতে পড়তে কি চলে হবে, যায়। সুবিধা হবে মানে একদম সোজা জায়গায় না রাখাই বেটার। না, সোজা জায়গা না, একটু ঢাল থাকবে, হ্যাঁ, তাতে সুবিধা হবে। আর যদি একান্ত না থাকে দেবেন, কোনো অসুবিধা নেই, ঢাল তো করে নেওয়া যায়, কি আছে। চারিদিক দিয়ে যা বেরোবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু এ হলে কি হবে, এক ধার দিয়ে বেরিয়ে যাবে। মানে ফ্লোটা থাকবে আর কি একটা। দোকানে এইভাবে বানায় কিন্তু বন্ধুরা, আমি দেখেছি, কাঠের উপরে ফেলে, হুম, আর ওরা ওদের বড় বড় পাথর থাকে, হ্যাঁ, সেই দিয়ে ওই জাঁত দেয়, দিয়ে ওরা রেখে দেয় কিন্তু। আর আমার মা দেখুন বন্ধুরা, এই গরম উনুন ছিল না, ব্যবস্থা করে নিচ্ছে, এতে কি হয়, জ্বালানিগুলো আমাদের ভালো রেডি থাকে। এটাও কি ঠিক মা তোমার? হ্যাঁ, এই দেখো, শীতকালের সময় সে দিয়ে যায় তো, হুম, আমাদেরকে আবার বাড়িতেও খেতে হয়, বিভিন্ন রকম। আর এইটা এখন এইভাবে থাকবে, এইটা এইরকম 2 ঘন্টা এখন আমি রেখে রাখবো। মানে এইরকম দিয়ে আবার কেউ যদি মনে করেন যে এই হয়ে গেছে আমার পনির, এক্ষুনি নামিয়ে নি, খেয়ে নি, কেটে নি, তাহলে বন্ধুরা কিন্তু হবে না। এই পনির আবার কায়দা আছে, যখন বন্ধুরা হয়ে যাবে আমরা দেখাবো, কোনো বন্ধুরা লুকোচুরি নেই, আপনারা দেখলেন তো, যা হবে সেটাই আপনাকে দেখাবো 2 ঘন্টা পরে, তবে কিন্তু তার আগে না। বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এই যে চাপাচ্ছি এটাকে কি বলে? হ্যাঁ, এই আগুনের উপরে দিচ্ছি, ও এইটা, গ্রামাঞ্চলে দেয় হ্যাঁ। আগুন থাকলে, এটাকে কি বলে? এটাকে কি বলে দেয়াটা? অনেক সময় ধরেও যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার সেই ভাত খাচ্ছিলাম, আমি দেখতে পেয়েছি না, আর উঠেছিল। হুম, আর কি বলবো বন্ধুরা, দৌড়োদৌড়ি কাণ্ড একবার, তো আছে, উঁতোর বুতোর পরে বন্ধুরা, কেন বন্ধুরা? সেই জন্য মাকে বলছি রাতের বেলায় দেবে না উঁতো, সেই জন্যই বলে দিয়েছি। যাক, এটা এখন বন্ধুরা থাকবে, তারপরে যা হবে আপনাকে দেখাবো। হ্যাঁ, কি হবে তো আমরা জানি তো, এই নিয়ে বন্ধুরা কোনো সন্দেহ নেই, মজা হবে, দেখতে থাকো। বন্ধুরা এবার খুলবো, খুলে দেখবো কি হয়েছে। ইটটা সরিয়ে দাও, ইট সরে গেল। আচ্ছা, হাতটা ধুয়ে নেবো প্রথমে, দেখি ডেকচিটা দাও। ইটে হাত দিয়েছে বলে তাই জন্য কিন্তু। পনির বন্ধুরা অনেক সুন্দর জিনিস না, হ্যাঁ, একে ওরকম করলে হবে? পনির মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জিনিস, একদম 1 নাম্বার হয়ে যাবে। দেখা যাক বন্ধুরা কি হয়েছে। এবার খুলবো, খুলে আপনাদের আমি দেখাবো পনিরটা কিরকম হয়েছে। যেরকম বন্ধুরা রাখা ছিল এবার সেই থেকে তোলা হচ্ছে, দেখুন এই দেখুন কিরকম বন্ধুরা। হয়েছে, দেখতে পাবে। এবার আমি কাপড়টা ধীরে ধীরে বার করবো। আস্তে আস্তে খুলতে হবে, মজার জিনিস একদম। বাড়িতে বন্ধুরা কত সহজ কায়দায় খাঁটি অরিজিনাল পনির, একদম বন্ধুরা একদম খাঁটি দুধের পনির, কোনো 2 নম্বরই কিন্তু না, 2 নম্বর হবে না, মানে এটা হচ্ছে 2 একদম নম্বরের খাঁটি জায়গা না পনির তো। বন্ধুরা, আপনারা একদম সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখুন, আমরা 1 লিটার দুধ নিয়েছিলাম, মানে 2 প্যাকেট নিয়েছিলাম, হাফ লিটার করে ফুল ক্রিম দুধ, তাতে থেকে কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খাঁটি 2 নম্বরই পনির না, আর কোনো ভেজালও দেওয়া নেই এতে, যে ভেজাল দিয়ে লাভ করবো সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই, বাড়ির জিনিস সেরা জিনিস হবে। দেখছেন সুন্দর একদম। এই পাশে ফেললে কি হয়, এইটা ভালো হয় না, তো কি হবে, এই সব গাড্ডা হয়ে যাবে। সুন্দর পনির, আর এই পনির কি সুন্দর হয়েছে। একদম নরম সফট হবে, এই দেখুন, দেখছেন, এই দেখুন।
সত্যি কত এরম সুন্দর, নরম হওয়া soft। দরকার। থিকনেসটাও ঠিক আছে একদম। একদম। পনি আবার খুব Thickness-টাও পাতলা হলে ভালো লাগবে না। না না না, এই ঠিক আছে একদম। বন্ধুরা এবার আমি আপনাদের কেটে আমি দেখাচ্ছি। ওহ, জমজমাট পনির একদম আমাদের, হ্যাঁ দেখুন বন্ধুরা, বিনা ঝামেলায় বন্ধুরা খাঁটি অরিজিনাল পনির বাড়িতে আপনারা বানাতে পারবেন মাটির উনানে খাঁটি একদম। কত সুন্দর দেখুন। দারুণ সফট আর দেখুন বন্ধুরা, গাটা খালি দেখুন কত সুন্দর প্লেন কাটিংও করা হয়েছে। এই দেখুন এদিকটাও দেখাচ্ছি, এই দেখুন দেখুন, দেখছেন ও কত সুন্দর। আমি আরো ভালো করে তো কেটে ফ্রেশ দেখাই। কেটেছে একদম। হ্যাঁ ওরকম কালো চওড়া ঠিক আছে, জমজমাটি বন্ধুরা। পনির খেতে না বন্ধুরা বাড়িতে বানালেই মনে হচ্ছে বেশি মজা আসবে, মানে হ্যাঁ। বানিয়ে খেলে তো মজাটা বেশি হবে আর কি। এ সুন্দর শান্তিপূর্ণ সুগন্ধ নাও একটা। বাড়িতে পনির হবে বন্ধুরা দেখুন। সব থেকে কত সেরা, সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর। মানে খুব সুন্দরভাবে, মানে যেটা আমরা রেখেছিলাম তো খুব সুন্দর হয়েছে দেখুন। দেখুন সেরা পনির বাড়িতে হবে, কোথায় বন্ধুরা যাবেন দোকানে কত এখানে সুন্দর ওখানে। দেখুন। হুম, এবার বন্ধুরা এই দেখুন, সুন্দর পনির একদম। এই দেখুন পিস করে নিচ্ছি। পনির কাটারও মজা আছে না। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন। এই হচ্ছে বন্ধুরা অরিজিনাল পনির একদম। এই পনিরের টেস্ট সব থেকে বেশি হয়, সব থেকে বেশি এই একদম খাঁটি পান। খাঁটি পনির বাজারের থেকে বন্ধুরা সেরা হবে। আপনারা বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ একদম সত্যি কথা। দেখুন আপনারা চাইলে যেরকম খুশি শেপে কাটতে পারবেন, ছোট কাটবেন, বড় কোনো কাটবেন, অসুবিধা মাঝারি নেই। কাটবেন, দেখুন কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকের মজাদার পনির, খাঁটি অরিজিনাল পনির দেখুন, দোকানের থেকেও বন্ধুরা সেরা পনির আমরা বাড়িতেই বানাতে কেটেও পারবেন এইভাবে। আপনার যে আরাম আছে। হ্যাঁ কেটেও শান্তি একদম। এই দেখুন না, দেখুন কত সুন্দর পনির। বাড়িতে যখন মন চাইবে বন্ধুরা তখন বানাবেন, যতটা খাবেন যেরকম খুশি বানাবেন, মজাই তো আলাদা একদম। একদম একদম। যে বন্ধুরা নিরামিষ খাবার একদম সেরা জিনিস। আর বাড়িতে বন্ধুরা নিজে বানালে তার যে মজা আনন্দ, সেইটা কোথায় কিনতে পাবেন? সেই আনন্দ কি কিনতে পাওয়া যায় পয়সা দিয়ে? পাওয়া যায় না। এর টেস্ট অনবদ্য। আর একদম টাটকা পনির, কোনো অসুবিধা নেই। বন্ধুরা পনির আছে, খাঁটি পনির একদম অরিজিনাল, বাড়িতে সহজ কায়দায় বানাতে পারবেন। এই দেখুন কত সুন্দর পনির, দেখুন একদম ফ্রেশ টাটকা পনির। আর কালারটা দেখুন একদম ধবধবে সাদা যাকে বলে সেই, আর সফট দেখছেন কতটা সফট, দেখুন এই দেখুন একদম সফট আর দারুণ সুন্দর কিন্তু হয়েছে, কোনো ঝামেলাই হবে না, বাড়িতে সবাই বানাতে পারবেন, মানে দারুণ কোয়ালিটির পনির। আমি এবার দেখবো খেয়ে, মায়েরটা শুরু করো। যদিও বন্ধুরা এই পনিরের রেসিপি কিন্তু অনেক রকমের হয়, একটা আমি এখন এমনিতেই আমার ইচ্ছা হচ্ছে সেই জন্য একটু আমি খেয়ে আপনাকে জানাবো। আর বাকি কিন্তু এই দিয়ে দারুণ দারুণ রেসিপি, আপনারা কোন রেসিপি আপনার পছন্দের রয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব বিভিন্ন রকমের রেসিপি আরও নিয়ে আসার। তো পনিরের কিন্তু অনেক সেরা সেরা রেসিপি, সেইগুলো কিন্তু আপনারা এই পনির দিয়ে বানাতে পারবেন। বিভিন্ন রকম যে এটা ওটা সেটা সেই পনির দিয়ে না, এই পনির দিয়ে, কারণ এটা হচ্ছে অরিজিনাল পনির। আর এর টেস্ট দোকান থেকে আপনারা যে পনির নিয়ে আসেন কিনে, ঠিক সেই পনিরের থেকেও বেশি হয়। সব বাচ্চাদের লজেন না দিয়ে যদি এই পনির বানিয়ে রেখে দেয়, বাচ্চা কেন, ভালো উপকার ছোটরা বড়রা বয়স্করা অনেক খেতে কিন্তু খুব ভালোবাসে। হুম। আর নিরামিষ রেসিপির কথা আসলে বন্ধুরা এই পনিরের কথা কিন্তু আসে, সেই পনির আপনারা সকলে বাড়িতে সহজ টাকায় নিশ্চয়ই বানাতে পারবেন। ভালোই দেখবেন বয়স্করাও খেতে পারে, বাচ্চা খেতে তো ভালো লাগেই, হুম। বানিয়েও দেখবেন একদম মনটা খুশিতে ভরে যাবে বন্ধুরা। আলাদাই একটা আনন্দ লাগে যখন নিজে কোনো কিছু করা হয়। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ,
অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে পনির বানিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেতে থাকুন হ্যাঁ, পনির দিয়ে। সেই recipe এই হয়তো পনির দিয়ে ঘরে রেসিপি বাড়িতে বন্ধুরা একদম, খাওয়া যাবে। হ্যাঁ কারণ এটা হচ্ছে অরিজিনাল পনির, হ্যাঁ, খাঁটি পনির, আর হাটে ঘাটে যেতে হবে না, যখন খুশি একদমই ভেজাল বানিয়ে ছাড়া খেতে বন্ধুরা পনির। হ্যাঁ মানে এ হচ্ছে নাম্বার 1 পনির। এর উপরে আর বন্ধুরা পনির পাওয়া যায় না, মুশকিল না যায় না, কারণ এটা হচ্ছে অরিজিনাল। মজা আসে হবে দেখবেন, আর এতটা সুন্দর যখন বাড়িতে হবে বুঝে যাবেন যে হ্যাঁ, যে এর মজাই আলাদা। আর বাড়িতে বানিয়েই আপনারা কিন্তু যখন খুশি তখন একদম পনির রেসিপি বানাতে পারবেন, কারণ সহজেই বানানো যায়, বেশি কিছু লাগে না, ভালো লাগবে নিশ্চয়ই।